আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা। আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো কিভাবে 2024 সালে ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যায়, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে ই ডিস্ট্রিক্ট পোর্টালটি আমি খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন edistrict.wb.gov.in। এই পোর্টালটা খুলে নেওয়ার পরে এইখান থেকে ই ডিস্ট্রিক্টের দেখতে পাচ্ছেন লোগো গ্লো করছে, এইখানে আমি ক্লিক করে আগে প্রথমে লগ ইন করে নেব। এখানে খোলার পরে যেহেতু আমার অলরেডি লগ ইন ছিল, তো দেখতেই পাচ্ছেন যে অলরেডি আমাকে সাইন ইন করে দিয়েছে। তো আপনাদের যাদের এখানে লগ ইন থাকবে না তারা ওখানে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ডান দিকে কিছু ট্যাব আছে, সেইখানে রয়েছে সার্ভিস বলে অপশন। তো সার্ভিসে ক্লিক করে নেবো। সার্ভিসে ক্লিক করার পরে এই ডিপার্টমেন্ট সিলেক্ট করার পরে এইখানে যে অ্যারোটা রয়েছে এই অ্যারো ক্লিক করে ইউডি অ্যান্ড এমএ এই অপশনটা আমরা ক্লিক করব। ইউডি অ্যান্ড এমএ অপশানে ক্লিক করলে দেখুন এখানে আছে ইস্যুয়েন্স অফ ট্রেড লাইসেন্স। আর বলে রাখি, আপনারা যদি রিনিউয়াল করতে চান তো এই পোর্টাল থেকেই করতে পারেন। এখন শিল্পসাথী পোর্টাল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে, আন্ডার মেনটেন্যান্স দেখাবে। তো আপনারা যদি রিনিউয়ালও করতে চান এই পোর্টাল থেকে হয়ে যাবে। ট্রেড লাইসেন্সের অ্যাপ্লিকেশন করার জন্য এইখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে অটোমেটিক রিডাইরেক্ট করে দেবে পুরনো পোর্টালে। ই ডিস্ট্রিক্টের পুরনো যে পোর্টাল দেখতে পাচ্ছেন এটা আগের ফরম্যাট, এই পোর্টালে আমাদের রিডাইরেক্ট করে দিয়েছে। এখানে আসার পর সেম একইভাবে ইউডি অ্যান্ড এমএ আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যালিটি অ্যাফেয়ার্স এই অপশনটা আমরা ক্লিক করে নেবো। এখানে ক্লিক করার পর সাথে সাথে আমাদের ডান দিকে একটা ট্যাব খুলে যাচ্ছে। এখানে দেখুন লাস্ট অপশনে দেওয়া রয়েছে ইস্যুয়েন্স অফ ট্রেড লাইসেন্স সার্টিফিকেট অফ এনলিস্টমেন্ট ইন মিউনিসিপ্যাল এরিয়াস, এই অপশনটায় আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। আপনারা সম্পূর্ণ নিচে চলে গিয়ে এই চেকবক্সটায় ক্লিক করে অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে পারেন। অ্যাপ্লাই অপশানে ক্লিক পরপর একটা একটা করে ফর্ম ফিল আপ করবো। তো প্রথমে হচ্ছে মিস্টার না মিসেস সেটা সিলেক্ট করে দেবেন। যে প্রপার্টার, যে যার নামে অ্যাপ্লিকেশনটা হবে বা দোকানটা যার নামে রয়েছে তার অ্যাপ্লিকেশন করার জন্য তার এখানে সে ছেলে হলে মিস্টার, মহিলা হলে মিসেস, এইভাবে পরপর সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে তার ফার্স্ট নেমটা দিয়ে দেবেন, মিডিল নেম, লাস্ট নেম অ্যাড করার পরে এখান থেকে চুজ করে নেবেন তার ডেট অফ বার্থটা। ডেট অফ বার্থ চুজ করার পরে অটোমেটিক এখানে এজ শো করবে। ধরুন কথার কথা আমি একটা যদি ডেট অফ বার্থ চুজ করি, ধরুন 90 সালের মে মাসের 1 তারিখ চুজ করলাম, তো অটোমেটিক দেখুন এখানে এজটা চলে আসছে। এজ চলে আসার পর আপনি এখানে ডেট অফ অ্যাপ্লিকেশনও আপনাকে সিলেক্ট করতে হবে না, এটা অটোমেটিক সিলেক্ট থাকছে। এখান থেকে মেল না ফিমেল সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এই অপশানে গিয়ে মোবাইল নাম্বার অ্যাড করতে হবে। আর ইমেলে গিয়ে আপনার যে ইমেল আইডিটা অবশ্যই যেটা বিজনেস ইমেল আইডি সেইটা অবশ্যই অ্যাড করবেন। আধার কার্ড নাম্বার ম্যান্ডেটরি ফিল্ড নয়, আপনি চাইলে অ্যাড করতে পারেন, নাও করতে পারেন। নেক্সট অপশানে চলে আসছে। নেক্সট অপশান হচ্ছে অ্যাড্রেস অফ বিজনেস অর এস্টাবলিশমেন্ট অর ট্রেড, মানে যেখানে আপনার দোকানটা রয়েছে বা যেই জায়গাতে আপনি বিজনেসটা করতে চাইছেন সেইখানটার সম্পূর্ণ অ্যাড্রেসটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে। তো যে ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল অলরেডি সিলেক্ট আছে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবো। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম। এবার সাব ডিভিশন কল্যাণী আরবান। তো এখান থেকে ব্লক না কোন ব্লকের মধ্যে রয়েছে, মিউনিসিপ্যালিটি না কর্পোরেশন, সেটা আপনারা সিলেক্ট করে নেন। আমাদের মিউনিসিপ্যালিটি, তো মিউনিসিপ্যালিটি চুজ করে নিলাম। কোন মিউনিসিপ্যালিটির আন্ডারে রয়েছে, নদীয়ার আন্ডারে যে কটা মিউনিসিপ্যালিটি আছে সেই কটা শো করছে, কল্যাণী সাব ডিভিশনের আন্ডারে। এখান থেকে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নেওয়ার পর ওয়ার্ড এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ওয়ার্ডের এরকম লিস্ট চলে আসবে। ওয়ার্ড সিলেক্ট করার পরে এখানে আপনারা অ্যাড করবেন পুলিশ স্টেশন, পোস্ট অফিস অ্যাড করে নেবেন। যে অ্যাড্রেসটা রয়েছে আপনার বিজনেস পারপাসের সেই অ্যাড্রেসটা দিয়ে দেবেন। অ্যাড্রেস দেওয়ার পরে লাস্ট অপশন যেটা রয়েছে সেটা হচ্ছে হোল্ডিং নাম্বার। এটা খুব ভালোভাবে খেয়াল করবেন, এই হোল্ডিং নাম্বার যে জায়গাটায় আপনি বিজনেস করছেন সেই জায়গার যে হোল্ডিং নম্বরটা, যে কারেন্ট ট্যাক্স রিসিপ্টটা রয়েছে, ধরুন আপনি 2024 সালে অ্যাপ্লাই করছেন, তো 2024 সালে কারেন্ট ট্যাক্স রিসিপ্ট ডাউনলোড করে সেইখান থেকেই আপনি হোল্ডিং নাম্বারটা দিতে পারবেন। আমাদের ট্যাক্স রিসিপ্ট ডাউনলোডের ভিডিও একটা করা আছে, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন কিভাবে কারেন্ট ইয়ারের ট্যাক্স রিসিপ্ট ডাউনলোড করতে হয়। তো ওখানে পেয়ে যাবেন যে হোল্ডিং নাম্বার কত আপনার অ্যাড্রেসের। তো হোল্ডিং নাম্বারটা এখানে অ্যাড করার পরে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। তো কমিউনিকেশন অ্যাড্রেসে পরপর সিলেক্ট করে নেবেন। এটাতে আপনি দেবেন হচ্ছে যে প্রপার্টার রয়েছে তার ডিটেলসটা এখানে ফিল আপ করবেন। আমার যেহেতু সেম, তো আমি আগের জিনিসগুলোই সিলেক্ট করে নেব। আর তারপরে আসছে ডিটেলস অফ বিজনেস, আপনার যে কোম্পানির নাম বা দোকানের নাম রাখতে চান সেটা এখানে
মেনশন করবেন। এখান থেকে আপনি ক্যাটাগরি চুজ করবেন যে আপনি কী পারপাসে বিজনেস করতে চাইছেন। আমাদের যেমন কম্পিউটারের জন্য অ্যাপ্লাই করছি, তো ধরে নিন কম্পিউটার অ্যাপ্লাইয়ের জন্য এন্টারপ্রাইজ রিলেটেড উইথ কম্পিউটার এই অপশানটা চুজ করে নেবো। এখানে চুজ করার পর এক্সপেক্টেড ডেট অফ কমেন্সমেন্ট অফ দ্য বিজনেস, অর্থাৎ আপনি যেদিন বিজনেস শুরু করছেন বা বিজনেস আপনার যেদিন থেকে চালু হয়েছে সেই ডেটটা আপনি এখান থেকে চুজ করে নিতে পারবেন। ডেটটা চুজ করার পর রেন্ট বা যদি আপনার বিজনেসটা বা নিজের বাড়িতে হয় সেই ক্ষেত্রে তার সেই জায়গায় ভ্যালুয়েশন দেবেন, অথবা যদি আপনি দোকানঘর বা জায়গাটা ভাড়া নিয়ে থাকেন তো ভাড়া অ্যানুয়ালি কত হচ্ছে সেইটা আপনি এখানে মেনশন করবেন। নেক্সট হচ্ছে নেচার অফ ট্রেড অ্যান্ড দ্য প্রফেশন অর কলিং। এইখানে এসে আপনি চুজ করে নিতে পারবেন কম্পিউটার রিলেটেডের মধ্যে কোন জিনিসটা, কম্পিউটারের মধ্যে এতগুলো লিস্ট রয়েছে তার মধ্যে কোন কাজটা আপনি করতে চাইছেন। আমাদের যেমন কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিস আছে, তো দেখুন সেলস অ্যান্ড সার্ভিস, কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিস এই অপশানটা ক্লিক করে নেব। ওয়ার্কশপ অ্যাড্রেস আর গোডাউন অ্যাড্রেস এই দুটো ফিল আপ করে নিতে হবে। এই দুটো ফিল আপ করার পরে আপনি অপশান পাবেন যে লাইসেন্সটা আপনি কত বছরের জন্য চাইছেন। যেহেতু ফার্স্ট টাইম অ্যাপ্লাই হচ্ছে বা নতুন ট্রেড লাইসেন্স হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি হয় 1 বছর নয় 3 বছরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এর বেশি আপনি করতে পারবেন না। তো আমি 1 বছরের জন্য সিলেক্ট করলে অটোমেটিক দেখুন এখানে অ্যানুয়াল ফি কত হচ্ছে, আর এখানে অ্যাপ্লিকেশন ফি 50 টাকা, এটা সব ক্ষেত্রেই ফিক্সড। আর অ্যানুয়াল ফি আপনার যে বিজনেস চুজ করবেন সেই অনুযায়ী এখানে চেঞ্জ হতে থাকবে। আমাদের যেহেতু কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিস সেই ক্ষেত্রে 450 টাকা চুজ হয়েছে। মোট আপনাকে পে করতে হবে 450 প্লাস 50, মোট 500 টাকা আপনাকে পে করতে হবে। এখানে আর কিছু ফিল আপ করার নেই। নিচে হচ্ছে যে বিজনেস ওনার আছে বা যে প্রপাইটার রয়েছে সেটা আপনাদের কেমন ধরনের বিজনেস, আমাদের যেমন প্রপাইটারশিপ, প্রপাইটার সিলেক্ট করে নিলাম। প্রপাইটার সিলেক্ট করার পর সেই প্রপাইটারের নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস আর তার যে আধার কার্ডে অ্যাড্রেস হয়েছে সেই অ্যাড্রেসটা অ্যাড করে আমরা এই অ্যাড বাটনটায় ক্লিক করব। ক্লিক করার পরে এই অ্যাকসেপ্টের চেকবক্সটায় ক্লিক করে নিতে হবে। এই অ্যাকসেপ্টের চেকবক্সে ক্লিক করার পর আপনি চাইলে এটা ড্রাফট হিসেবে সেভও করে রাখতে পারেন, অথবা এটাকে সেভ অ্যান্ড নেক্সট করে পরের পেজে এগোতে পারেন। এরকম একটা পেজ খুলে যাবে। আপনার এখানে যা যা ডিটেলস দিয়েছেন সেইগুলো আপনার এই ডান দিকে দেখাবে। আপনি একবার ক্রস চেক করে নিতে পারেন স্ক্রল ডাউন করে যে আপনি যে সমস্ত ডিটেলস অ্যাড করেছেন সেগুলো সব ঠিক আছে কিনা। বিজনেসের জন্য যে যে ডকুমেন্টস দরকার সেইগুলো হচ্ছে আপনার যে প্রপাইটার রয়েছে প্রপাইটারের আধার কার্ড, এবং যে জায়গায় বসে আপনি বিজনেস করছেন যদি আপনার জায়গাটা নিজের হয় তাহলে কারেন্ট ট্যাক্সের রিসিপ্ট, আর যদি জায়গাটা আপনি ভাড়া নিয়ে থাকেন তাহলে ওনারের সাথে যে রেন্টাল এগ্রিমেন্ট সেই এগ্রিমেন্টের স্ক্যান কপি, এই দুটো জিনিস আপনার এখানে আপলোড করতে হবে। তো তার জন্য আপনার এখানে অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্টে ক্লিক করতে হবে। অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্টে ক্লিক করার পর এখানে দেখুন প্রথমেই দিয়ে দেবে যে অ্যাপ্লিকেশন প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অকুপেন্সি। অ্যাপ্লিকেশন প্রুফ অফ আইডেন্টিটিতে যখন আপলোডে ক্লিক করবেন, আপলোডে ক্লিক করার পর এখানে অপশান পেয়ে যাবেন আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ভোটার আইডি। আপনি সচরাচর আধার কার্ডটাই ব্যবহার করবেন। আধার কার্ডে গিয়ে আপনি ফাইলটা এখান থেকে আপলোড করে নিতে পারবেন। আপনার যে প্রুফ অফ অকুপেন্সি অর্থাৎ যেটা বললাম যে রেন্টাল কাগজ, রেন্ট ওনারের সাথে যে রেন্ট এগ্রিমেন্টের পেপার সেইটা, অথবা আপনার যদি জায়গা নিজের হয় তাহলে কারেন্ট ট্যাক্সের রিসিপ্ট এখানে আপলোড করতে, এখানে আপলোড করার পর সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। আরেকবার আপনি এখান থেকে ভিউ করে দেখে নিতে পারবেন আমাদের সব ঠিকঠাক আছে। তো এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করলে দেখুন এখানে একটা এআই এর নাম্বার জেনারেট হচ্ছে, এটা অবশ্যই প্রিন্ট করে রেখে দেবেন। প্রিন্ট না হোক অন্তত একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। স্ক্রিনশট নেওয়ার পরে এই পে অপশানে ক্লিক করতে হবে। পে অপশানে ক্লিক করলে দেখুন এরকম সামনে একটা পেমেন্ট গেটওয়ের অপশন চলে আসছে। পেমেন্ট গেটওয়ে থেকে আপনি প্রসেসিং করলে দেখুন এই রকমভাবে পুরো অ্যাপ্লিকেশানটার পেজ খুলে যাচ্ছে। এখানে গভর্নমেন্ট ফিস হিসাবে যেমন আমাদের 450 টাকা প্লাস অ্যাপ্লিকেশন ফিস হিসাবে 50 টাকা, মোট 500 টাকা চার্জ করা হয়েছিল সেটাই শো হচ্ছে। এর থেকে বেশি কোনো চার্জ লাগে না, অতিরিক্ত কোনো চার্জ আপনাকে পে করতে হবে না। পেমেন্ট গেটওয়ের পোর্টাল খুলে যাবে, এখান থেকে আপনি স্ক্যান করে কিউআর জেনারেট করে ডাইরেক্ট পেমেন্ট করতে পারেন। ইডিক্সটিক পোর্টালে ট্র্যাক অ্যাপ্লিকেশনে গিয়ে আপনি সরাসরি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আপনার ট্রেড লাইসেন্সটা। দেখুন আমি এই মাত্র জেনারেট করেছি, সেটা সাথে সাথে অ্যাপ্রুভড হয়ে গেছে এবং ডাউনলোডের অপশানও চলে এসছে। আমি খুললে এখান থেকে আউটপুট ডকুমেন্ট খুললে এখান থেকে পুরো ট্রেড লাইসেন্সটা আমার সাথে সাথে জেনারেট হয়ে যাচ্ছে। মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে এই ফর্ম ফিল আপটায় একটা ট্রেড লাইসেন্স সাথে সাথে জেনারেট হয়ে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। আরও আপডেট পাওয়ার জন্য আমাদের ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ চ্যানেলটিতে জয়েন করে থাকুন। সমস্ত রকম চাকরির পরীক্ষার আপডেট এবং এরকমই দরকারি সমস্ত কাজের ভিডিও আমরা আপলোড করে থাকি। ভালো থাকবেন, ধন্যবাদ।